আজকে আমরা একটা নতুন ইংরেজি শব্দ শিখব, প্যারাবল। চলুন দেখি এটা কি। শব্দটা সহজে বুঝতে চলেন একটা ছোট্ট গল্প দিয়ে শুরু করা যাক। ধরুন একজন লোক ঠিক করল সে নরম বালির উপর একটা বাড়ি বানাবে। আর আরেকজন লোক সে তার বাড়িটা বানালো খুব শক্ত পাথরের ওপর। তারপর কি হলো? হঠাৎ একদিন বিশাল এক ঝড় আর বৃষ্টি আসলো। ঝড়ের দাপটে বালির বাড়িটা তো ভেঙে গেল, কিন্তু পাথরের বাড়িটা একদম ঠিকঠাক দাঁড়িয়ে রইল। তো এই যে শিক্ষামূলক গল্পটা আমরা শুনলাম, এটাকে ইংরেজিতে কি বলে বলুন তো? একে ইংরেজিতে বলে প্যারাবল, মানে একটা ছোট্ট গল্প যার মধ্যে একটা শিক্ষা থাকে। দেখুন, বালির বাড়ি মানে দুর্বল ভিত্তি, যা ব্যর্থতার কারণ, আর পাথরের বাড়ি মানে হলো শক্তিশালী ভিত্তি। তার মানে প্যারাবেল হলো এমন একটা গল্প যার আড়ালে একটা বড় শিক্ষা লুকিয়ে থাকে। আচ্ছা, বুঝলাম। কিন্তু আসল জীবনে এই শব্দটা কিভাবে ব্যবহার করা হয় চলেন দেখি। এখানে দেখুন, একজন সিইও তার টিমকে উৎসাহ দিতে একটা শিক্ষামূলক গল্প মানে প্যারাবল বলছেন। এই বাক্যে একজন শিক্ষক সততার গুরুত্ব বোঝানোর জন্য একটা প্যারাবল ব্যবহার করছেন। এমনকি আদালতেও একজন বিচারক ন্যায় বিচারের মতো কঠিন বিষয় বোঝাতে প্যারাবল ব্যবহার করছেন। তাহলে প্যারাবল নিয়ে জরুরি যে কথাগুলো মনে রাখতে হবে সেগুলো একবার দেখে নিই। শেষ করার আগে একটা প্রশ্ন, এমন কোনো প্যারাবল কি জানা আছে যা আপনার জীবনকে প্রভাবিত করেছে?